গত বেশ কয়েকদিন ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা চাপানুতর চলছে, একটা চাপা উত্তেজনা চলছে। এই চাপানুতর এবং চাপা উত্তেজনার মূল কারণ কিন্তু শেখ হাসিনা। বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে কিছু দাবি রেখেছে। সেই দাবির অন্যতম বড় দাবি এবং সবথেকে প্রধান দাবি যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সমর্পণ করতে হবে। যেহেতু বাংলাদেশ সরকার ক্রমাগত ভারতের উপর চাপ দিয়েই চলেছে যে যেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সমর্পণ করে, সেক্ষেত্রে শেখ হাসিনা যদি সত্যি সত্যি বাংলাদেশে যান, যেটা উনি গত মাসেই একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি বাংলাদেশে যাবেন এবং যাবেন সম্ভবত ডিসেম্বর মাসে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে কিভাবে ট্রিট করবে। শেখ হাসিনার কিন্তু অলরেডি একটি আদালতে মামলা চলছে এবং সেই মামলার রায়ও চলে এসছে এবং সেখানে শেখ হাসিনাকে কিন্তু মৃত্যুদণ্ড অবধি দেয়া হয়েছে। সমস্যাটা এখানে, সত্যি সত্যি কি তারেক রহমান সরকার শেখ হাসিনাকে এই মৃত্যুদণ্ড দিতে ইচ্ছুক? যদি সত্যি সেটা তাদের ইচ্ছে হয় তবে কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষে কিন্তু তা মোটেও সুখকর হবে না। কারণ একটা জিনিস আমাদের খুব ভালো করে বোঝা উচিত, তারেক রহমান সরকার মূলত বিএনপি সরকার, তা কিন্তু গত নির্বাচনে যে সুযোগটা পেয়েছিল নির্বাচনে জিতে আসার, তার অন্যতম বড় কারণ কিন্তু সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতি। আওয়ামী লীগকে তৎকালীন বাংলাদেশ সরকার কিন্তু ব্যান করে দেয়। এবার এই ব্যান করে দেওয়ার ফলে তারেক রহমানের বিএনপি পার্টির কিন্তু সেই নির্বাচন জিততে অনেক সুবিধা হচ্ছে। যদি সত্যি সত্যি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে পা দেন, সেক্ষেত্রে তারেক রহমানের সরকারের কাছে তাকে আদালতে পেশ করা বা তার উপর যে শাস্তি প্রয়োগ করা, সেটা থেকে যদি তারা বিরত না হন, তাহলে কিন্তু আগামীতে বাংলাদেশ সরকারের কিন্তু একটা ভুল বার্তা পৌঁছবে গোটা বিশ্ব জুড়ে। মাথায় রাখা জরুরি, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে অন্যতম বড় একটি রাজনৈতিক শক্তি। এবার এই রাজনৈতিক শক্তি যত বড় হয় তত বড় প্রয়োজন তার নেতা। এক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগে কিন্তু নেই, যে কারণে শেখ হাসিনার এই যে মুভ, যেটা তিনি বলেছেন যে তিনি আগামীতে অর্থাৎ এই ডিসেম্বরে, যেই সময় বাংলাদেশের, আপনারা জানেন বাংলাদেশের 16ই ডিসেম্বর, সেই সময় কিন্তু বাংলাদেশ ফাইনালি পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়। এবং এই মুক্ত হওয়ার যে সময়টা, সেই সময় কিন্তু বাংলাদেশে একটা উৎসবের মুহূর্ত থাকে। এই উৎসবের মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশ পা দেন এবং শেখ হাসিনাকে সেই মুহূর্তেই গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরে তার উপর যে চার্জ আনা হয়েছে তা যদি আবারও আনা হয়, তাহলে কিন্তু বাংলাদেশ জুড়ে আবার অস্থিরতা দেখা দিতে পারে। কারণ শেখ হাসিনা সরকার তৎকালীন বাংলাদেশে যে কাজটি করেছিলেন সেটি হচ্ছে অপোজিশন, মানে প্রতিপক্ষের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার কাজটি করেছিলেন। যদি এক্ষেত্রে তারেক রহমানও একই কাজ করেন, সেটিও কিন্তু একই রকমভাবে অপোজিশন, মানে প্রতিপক্ষের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে দাবিয়ে দেওয়ার সমকক্ষই হবে। এই জন্য তারেক রহমান বিগত 20 এবং 21শে আগস্ট, যে দুদিন তিনি বাংলাদেশ থেকে ভারতে আসবার কথা অন্তত একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনাটা কিন্তু এই মুহূর্তে আর নেই। তবে যা শোনা যাচ্ছে যে তিনি আগামী মাসে ব্রিক্স সামিটেও আসতে পারেন এবং ব্রিক্স সামিটে যেহেতু চীন থেকে, চীনের প্রেসিডেন্ট আসছেন শি জিনপিং, সেক্ষেত্রে কিন্তু ব্রিক্স সামিটের মতো একটা বড় সামিটে বাংলাদেশের অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ হতে পারে। যদিও কূটনৈতিক স্তরে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার জন্য ভারত কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার
কিভাবে এই গোটা শেখ হাসিনা এপিসোডকে দেখছে। কারণ শেখ হাসিনা যখন এই প্রেস কনফারেন্স চলছে সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশ পরিষ্কার ভারতকে জানায় যে তারা এই প্রেস কনফারেন্স নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট, এবং ভারতও কিন্তু বাংলাদেশকে জানিয়ে দেয় যে তাদের এই প্রেস কনফারেন্স বিষয়ে কোনো রকম কোনো ভূমিকা ছিল না। সুতরাং ভারত যে এই বিষয়টা থেকে নিজেকে দূরে রাখতে চাইছে, বিশেষ করে শেখ হাসিনা এপিসোড থেকে নিজেকে দূরে রাখতে চাইছে, সেটা কিন্তু খুব পরিষ্কার। এর অন্যতম বড় কারণ কিন্তু বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকার চাইছে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম বড় কাটা শেখ হাসিনা, যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন, এবং তিনি বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছিল 2 বছর আগে, সেই 2 বছর আগের জুলাই আন্দোলনের কিন্তু অন্যতম বড় অভিযুক্ত। তিনি এই জুলাই আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালান, এবং পরবর্তীতে তার কিন্তু একটা কোর্ট সেশনও চলে, যে কোর্ট সেশন তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পরে চলেছে, এবং তাকে অ্যাকিউজ করা হয় যে তার নির্দেশেই এই গোটা ঘটনা ঘটেছে, এবং তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার নিশ্চয়ই শেখ হাসিনাকে সেই রাস্তায় যেতে দেবেন না। যদি সেই রাস্তায় শেখ হাসিনাকে ঠেলে দেয়া হয়, তাহলে কিন্তু সবথেকে বড় যে সমস্যাটা দেখা দেবে, আবারও আওয়ামী লীগ একটা কনসলিডেটেড ফর্মে চলে আসতে পারে, আবারও একটি যথেষ্ট রকম দৃঢ়চেতা আওয়ামী লীগকে দেখা যেতে পারে, যে আওয়ামী লীগ পরবর্তীতে বিএনপির জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য বিএনপির কাছে কিন্তু এই যে পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো যথেষ্ট রকম ট্যাক্টফুল হওয়া জরুরি। তারা যথেষ্ট ভেবেচিন্তেই আগামীতে যে বিএনপি যে এই আওয়ামী লীগ সংক্রান্ত বিষয়ে এবং তার সাথে সাথে শেখ হাসিনা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল থাকবেন, সেটুকু কিন্তু খুব পরিষ্কার। বাংলাদেশের মাথার উপরে, বিশেষ করে এই তারেক রহমান সরকারের মাথার উপরে কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত একটা বড় প্রশ্নচিহ্নের মতো। ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কেমন হবে তা নির্ধারণ করবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ভারত সরকার তুলে দিচ্ছে, অথবা শেখ হাসিনা নিজের থেকেই বাংলাদেশে আগামী ডিসেম্বরে চলে যাচ্ছেন তার উপরে। এবং শেখ হাসিনার বাংলাদেশে পা দেওয়ার পর শেখ হাসিনার সাথে কি করা হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করবে বিএনপির আগামী পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কতটা উত্তাল হয়ে উঠতে পারে আগামীতে, সেটাও সেদিকে নজর রাখা জরুরি। এবং তারেক রহমান যেহেতু এখনও পর্যন্ত 2টো দেশ, বিশেষ করে চীন এবং মালয়েশিয়া সফর করে ফেলেছেন, তাই ভারতে তিনি কবে আসছেন সেদিকেও কিন্তু ভারতের কূটনৈতিক মহল নজর রেখেছে। কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক আবারও বন্ধুত্বপূর্ণ করে তোলা এবং আরও সুদৃঢ় করে তোলার পেছনে কিন্তু এই দুই সরকারের যথেষ্ট রকম পজিটিভ একটা ভাবনা থাকা জরুরি। কারণ এই দুই দেশ প্রায় 4000 কিলোমিটারেরও বেশি বর্ডার শেয়ার করে, এবং এই দুই দেশ যদি একে অপরের সাথে বাণিজ্যিক এবং অন্যান্য সম্পর্ক যথেষ্ট ভালো করতে পারে, তাহলে কিন্তু এই দুই দেশের পক্ষেই তা কিন্তু লাভজনক হবে।